একজন এমি মার্তিনেজ আছে বলেই আর্জেন্টিনা আজ দুর্বার গতিতে ছুটছে। এমি আছে বলেই আর্জেন্টিনা হাঁটতে ভুলে গেছে। তার গ্লাভস যেন মাকড়সার জাল। তিনি চীনের মহাপ্রাচীর। সতীর্থরা তাকে ডাকেন দিবু নামে, ভক্তরা ডাকেন বাজ পাখি বলে। সব ছাপিয়ে এমি হয়ে উঠেছেন আস্থা ও নির্ভরতার প্রতীক। আর্জেন্টিনার জার্সিতে তিনি যতগুলো ম্যাচ হেরেছেন তার চেয়ে বেশি ট্রফি জিতেছেন। মাস্টারমাইন্ড কোচ স্কালোনির ট্যাকটিক্স কোনো কাজে আসতো না যদি এমিলিয়ানো মার্টিনেজ নামের কেউ না থাকতো। আর্জেন্টিনাকে বারবার বাঁচিয়েছেন তিনি। এমি মাঠে নামা মানেই ক্লিন শিট। তার মানসিকতা অন্য সবার চেয়ে আলাদা। পাগলাটে কর্মকাণ্ডে প্রতিপক্ষকে ভরকে দেওয়া থেকে শুরু করে খ্যাপাটে উদযাপনের জন্য তিনি পেয়েছেন আলাদা পরিচিতি। মাইন্ড গেমে তিনি দুর্দান্ত। শুধুমাত্র এমিলিয়ানো মার্তিনেজের জন্যই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা বেশ কিছু নিয়মে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। এখন থেকে গোলকিপাররা পেনাল্টি নিতে আসা প্লেয়ারের মনোযোগ নষ্ট করার মতো কোনো কাজ করতে পারবেন না। পেনাল্টি নেবার সময় বাড়িয়ে দেরি করিয়ে দেওয়া যাবে না। গোলকিপাররা গোল পোস্ট এবং নেট ছুঁতে পারবেন না। একজন এমি মার্তিনেজ আছেন বলেই এত সব কাণ্ড ঘটছে। অথচ এই পথটা তার জন্য সহজ ছিল না। কেমন ছিল মার্তিনেজের উত্থানের পেছনের গল্পটা? কিভাবেই বা হয়ে উঠলেন সেরাদের সেরা? মার্তিনেজের জীবনের বেশিরভাগ কেটেছে যাযাবরের মতো। সুদূর আর্জেন্টিনা থেকে আর্সেনালের বয়সভিত্তিক দল নিয়েই ইউরোপের ফুটবলের সাথে পরিচয় তার। তবে মূল দলে নিয়মিত সুযোগ পাচ্ছিলেন না। 2014 বিশ্বকাপের ফাইনালে মারিও গোটজের শেষ মুহূর্তের গোলে স্বপ্ন ভঙ্গ হয় আর্জেন্টিনার। ফাইনাল ম্যাচটা বাড়িতে বসে দেখেছিলেন মার্টিনেজ। অঝরে কেঁদেছিলেন। প্রকৃতির নিয়মে সময় গড়িয়ে 2014 পেরিয়ে 15-16 এলো, কিন্তু ভাগ্য বদলালো না আর্জেন্টিনার। মার্তিনেজ ধারে ঘুরতে লাগলেন ক্লাব থেকে ক্লাবে। 2018 বিশ্বকাপে আরেকবার হতাশায় ডুবলো আর্জেন্টিনা। এরপর দলের খোলন লচেই পাল্টে গেল। দায়িত্ব পেলেন স্কালোনি। নেমে পড়েন নতুন গোলরক্ষকের সন্ধানে। সামনে এলো মার্তিনেজের নাম। এরপর তো রূপকথা। যে রূপকথা শুরু হয়েছিল 2020-21 মৌসুমে অ্যাস্টন ভিলায় যোগ দিয়ে। প্রথম মৌসুমে বাজিমাত 38 ম্যাচের লিগে 15 ক্লিন শিট আর অসাধারণ সব মুহূর্ত উপহার দিয়ে দিবু হয়ে গেলেন সমর্থকদের চোখে মৌসুমের সেরা খেলোয়াড়। দিবু থেকে এমিলিয়ানো মার্তিনেজ হয়ে ওঠার শুরুটাও সেখানেই। 2021 সালের কোপা আমেরিকায় সুযোগ পেয়ে একেবারে নিজেকে উজাড় করে দিলেন মার্তিনেজ। প্রথম ম্যাচেই ভিদালের পেনাল্টি সেভ, উরুগুয়ে, প্যারাগুয়ে, ইকুয়েডরের বিপক্ষে ক্লিন শিট, সেমিফাইনালে টাইব্রেকারে 3টি পেনাল্টি ঠেকিয়ে নায়কই বনে গেলেন। ফাইনালে ব্রাজিলের বিপক্ষেও ক্লিন শিট রেখে নিজেকে প্রমাণ করলেন। তবে বিশ্বকাপের জন্য নিজের সেরাটা জমিয়ে রেখেছিলেন। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের সেভ, নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে 2টি সেভ, আর ফাইনালে কোলো মুয়ানির শট ঠেকিয়ে তো হয়ে উঠলেন আর্জেন্টাইনদের জাতীয় নায়ক। কাতার বিশ্বকাপে পান গোল্ডেন গ্লাভস। অল্প সময়ে অর্জনের খাতাটা বেশ ভারী মার্তিনেজের। ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনটা পেয়ে গেছেন কাতারে। বিশ্বজয়ী দলের গর্বিত সদস্য হিসেবে নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়। কোপা ও ফিনালেসিমার শিরোপা রয়েছে তার অর্জনের ভান্ডারে। আর্সেনালের হয়ে 3বার জিতেছেন ইংলিশ কাপ ও ইংলিশ সুপার কাপ। অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগে নিতে রেখেছেন বড় ভূমিকা। তার সবচেয়ে বড় গুণ, তিনি কথা রাখেন। মৌসুম শুরুর আগে ভিলা ভক্তদের কথা দিয়েছিলেন ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগে নিয়ে যাবেন। সতীর্থদের সঙ্গে নিয়ে সত্যি তাই করেছেন। এর আগে মেসির জন্মদিনে কোনো উপহার দেননি। বিশ্বকাপ জিতে সোনালী ট্রফিটা মেসিকে দিতে চেয়েছিলেন, সেটিও করে দেখিয়েছেন। আর্জেন্টিনার বর্তমান দলটা একটা পরিবারের মতো। যে দলের প্রাণ অধিনায়ক লিওনেল মেসি, আর মেসির জন্য দলের সবাই নিবেদিত প্রাণ। এই তালিকায় মার্তিনেজের নামটা উপরের দিকে থাকবে। ত্যাগ, পরিশ্রম আর আকাঙ্ক্ষা মানুষকে অভিন্ন এক লক্ষ্যের দিকে নিয়ে যায়। মেসির জন্য তিনি নিজের সেরাটা দেবেন, আর্জেন্টিনার জন্য তিনি নিজেকে উজাড় করে দেবেন। এসবই তো হওয়ার কথা ছিল। এমি মাঠে থাকলে পথ হারাবে না আকাশী সাদার দল।